নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পথে তার প্রথম অংশে তিনি মসজিদে হারাম থেকে মক্কা থেকে মসজিদুল আকসায় গিয়েছেন। মসজিদুল আকসায় কি ঘটেছিল সে সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা যা জানি তার খোলাসা এবং সার নির্যাস হলো যে তাকে যখন জিবরিল মসজিদে হারাম থেকে নিয়ে গেলেন মসজিদে আকসায়, যেই মসজিদে আকসা এমন একটা জায়গায় অবস্থিত যে ফিলিস্তিন, যে মসজিদে আকসার মাটি আম্বিয়া এবং রসুল, বহু নবী এবং রাসূলগণ তাদের পদচারণায় মুখরিত ছিল। বহু নবী রাসূলগণ এই মসজিদে আকসায় সালাত আদায় করেছেন, এটার ইমাম ছিলেন, এটার তত্ত্বাবধায়ক ছিলেন, এটার দায়িত্বশীল ছিলেন, এখানে নামাজ পড়েছেন, এখানে ইবাদতবন্দি করেছেন, এই মহল্লায় বসবাস করেছেন, এই মহল্লায় তাদের কবর আছে। সেই সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, বহু নবী রাসূলগণকে, ঈসা আলাইহিস সালাম, বহু নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসায় রেখেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের জিহ্বাকে জাহান্নামের কেচি, আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে, অনবরত এই শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে, আযাবের মধ্যে আছে, এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা, তাদের কেন এই দুরবস্থা? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না। 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে, একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন। এজন্য ভাইয়েরা দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল। তিনি যখন মৃত্যু শয্যায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে, জীবন সায়ান্নে, এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ, জ্বরে, অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। তিনি পানি আনাচ্ছিলেন, হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে, সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন, অজু করলেন, মুখে পানি ঢাললেন, শরীরে পানি ঢাললেন, ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন, আবার সেন্সলেস হয়ে গেল। এরপরে আবার যখন হুঁশ আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা। বলা হল, না আল্লাহ রাসূল, সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে, এদিকে আপনি অসুস্থ। এই কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের সবচেয়ে কঠিন বছর ছিল সেই বছর যেই বছরে তিনি তার সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, এবং এই একই বছর তিনি তার অন্যতম শ্রেষ্ঠ সহযোগী, তার সবচাইতে আপন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যিনি, সেই চাচা আবু তালেবও দুনিয়া থেকে চলে যান। আবার তিনি তায়েফের মানুষের মাঝে দাওয়াত দিতে গিয়ে সেখান থেকে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, অপমানিত হয়ে, সেখান থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, শরীর এবং মনের রক্তক্ষরণ একযোগে হয়েছে, সেই অবস্থা থেকে তিনি মক্কায় এসেছেন। কোনো সহায় নেই, সম্বল নেই, এরকম কঠিন একটা সময়, কঠিন একটা পরিস্থিতি তিনি পার করেছেন। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বছরটাকে বলা হয় আমাল হুজুন বা পেরেশানির বছর, বিপদের বছর, টেনশনের বছর, কষ্টের বছর। কষ্টের এবং পেরেশানির এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কষ্ট লাঘব করার জন্য, তার হাবিবের কষ্ট দূর করার জন্য তাকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে। ঐতিহাসিক মেরাজ সংগঠিত হলো, ইসরা সংগঠিত হলো। আর ইসরা এবং মেরাজ এই সময়টাতে হওয়ার মূল কারণ হলো যে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ ছিল, বেদনা বিধুর এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি সময় পার করছিলেন। সবচেয়ে বড় সাহস যোগানো মানুষটা, জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, চাচা আবু তালেব চলে গেলেন,
তায়েফে বহুত আশা ভরসা নিয়ে গেছেন, সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আসলেন। মক্কা এখন আর তার আগের মতো তেমন কেউ আশ্রয়দাতা আর থাকলো না। এরকম কঠিন সময়ে যখন তার মন অনেক বেশি খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজের কাছে ডেকে নিয়ে গেলেন এবং ডেকে নিয়ে তাকে এমন সারপ্রাইজ দিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের সৌরভ তিনি দান করলেন। তাকে এমন কিছু নেয়ামত দিলেন যেগুলো তার আগে কোনো নবী বা কোনো রাসূলকে আর দেওয়া হয় নাই। এই নেয়ামত পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট কিছুটা লাঘব হলো। বেশ খানিকটা তিনি সান্ত্বনা পেলেন, ভরসা পেলেন। তিনি নিশ্চিত হলেন, আগে থেকে তিনি যে বিষয়ে জানতেন সেটা আরও নিশ্চিত হলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সহায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অধীনে তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করবেন। তার চাচা কিংবা তার স্ত্রী কিংবা তার প্রিয়জনদের বিদায়েও তার পেরেশানির কোনো কারণ নাই, কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সে বার্তাটি তিনি আগে থেকে জানতেন, নতুন করে আবারও তিনি জানলেন এই মেরাজের সফরের মাধ্যমে, এই ইসরার এই ভ্রমণের মাধ্যমে। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা ছিল দুনিয়ার সকল যুক্তি, সকল বুদ্ধি এগুলোর ঊর্ধ্বে অলৌকিকত্বের চূড়ান্ত রূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসাবে, আল্লাহর নবী হিসাবে তার হাতে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সে সকল অলৌকিক বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটা বড় অলৌকিক বিষয় হলো এই মেরাজের ঘটনা। একজন মানুষ মক্কা থেকে, মসজিদে হারাম থেকে এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে সুদূর ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়া, আবার সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে, নবমণ্ডল সব ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় নিদর্শন, আয়াত মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, সেগুলো সব অবলোকন করে, জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে, আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে, বিশেষ বিশেষ বিধিবিধান নিয়ে, আবার নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করে আবার মক্কায় চলে এসেছেন মাত্র একটি রাতের সামান্য কিছু মুহূর্তের মধ্যে। দুনিয়ার সকল যুক্তি, দুনিয়ার সকল বুদ্ধি, দুনিয়ার কোনো লজিক এক্ষেত্রে খাটবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যে মসজিদের চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়ে রেখেছেন, এই ভ্রমণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করিয়েছেন কে? আল্লাহ তাআলা সে কথা আলাদা করে উল্লেখ করেছেন কোরআনে। 15 নম্বর পারার প্রথম আয়াত সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে যান নাই, দুনিয়ার কোন সিস্টেমের আওতায় তিনি যান নাই। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে বোরাকটাকে শুধুমাত্র উপকরণ হিসাবে একটা মাধ্যম রেখে আল্লাহ তাআলা নিজে তাকে অলৌকিকভাবে এই ভ্রমণ করিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই ভ্রমণের সম্বন্ধ তার নিজের সত্তার দিকে করে বলেছেন সুবহান আল্লাযী আসরা বিআবদি। তিনি ওই সত্তা পবিত্রতম, তিনি পবিত্র যিনি তার বান্দাকে রাত্রিকালীন এই ভ্রমণটা তিনি করিয়েছেন। তাহলে এই ভ্রমণের সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয়েছে, তিনি নিজে করেছেন। আর আল্লাহ তাআলা সম্পর্কে ঈমানদার ঈমান হলো যে আল্লাহ তাআলা কাদির, তিনি যা চান তার সবকিছু তিনি কুন বললেই ফায়াকুন, সেটি হয়ে যায়। বিধায় মেরাজ এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে, বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে কোরআনের প্রতি সন্দেহ করার নামান্তর, কারণ কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুইটা পার্ট ছিল, দুইটা অধ্যায় ছিল। একটা পার্ট হলো ইসরা, আরেকটা পার্ট হলো মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, রাতের সফর। আর মেরাজ এটা বলা হয় ঊর্ধ্বে গমনের মাধ্যমকে, সিঁড়িকে। তার মানে ঊর্ধ্বে গমন বোঝানো হয়েছে মেরাজ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম অধ্যায়ে তিনি মসজিদে হারাম থেকে
অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তিনি বোরাকে আরোহণ করে জিবরিলের সাথে চলে গেছেন মসজিদে আকসায়। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরিল তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন, নবমণ্ডল ভ্রমণ করে এনেছেন। এই পুরো সফরটাকে আমরা সংক্ষেপে মেরাজের সফর জানি, কিন্তু এর প্রথম অংশটি কোরআনে এসেছে, আর দ্বিতীয় অংশটি ঊর্ধ্বে গমন বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে, সেটাকে মনে প্রাণে একজন ঈমানদার বিশ্বাস করবে, লালন করবে। রজব মাস শুরু হয়েছে এবং রজব মাসের চাঁদ দেখা গেলে আমাদের দেশের মিডিয়াগুলো, পত্রপত্রিকা বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন, তারা নিউজ করে এইভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ। রজব মাস আসলেই আমরা এই মাসে শবে মেরাজ আছে, সেটা অমুক তারিখে, এই জিনিসটা আমাদের দেশের প্রায় সব মানুষের কাছে সংবাদ মাধ্যমগুলো পৌঁছে দেয়। কিন্তু যেই সংবাদটা পৌঁছানো দরকার, যেই সংবাদটা পৌঁছানোর জন্য কোরআনে তাকিদ দেওয়া আছে, সেই সংবাদটা এদেশের শতকরা তো দূরের কথা, হাজারে একজন মানুষও জানে কিনা সন্দেহ। সেটা হলো রজব মাস হলো সম্মানিত 4 মাসের একটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাস আছে। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস। সেই সম্মানিত 4 মাসের একটি হলো এই রজব মাস। আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি, অথচ রজব মাস যে সম্মানিত 4 মাসের এক মাস, সম্মানিত মাস হিসাবে এই মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে, সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো যে এই মাসে কি আদৌ মেরাজ হয়েছে কিনা। এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ, হাদিস বিশ্লেষক, ওলামায়ে কেরামের প্রায় 16টির মতো মত আছে। কতটি মত আছে? 16টি মত। অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে রজব মাসে। এর মধ্যে নির্দিষ্ট করে 27শে রজব, এই রাতে 27তম রাত রজব মাসের এই রাতে মেরাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহ সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ। আর এর বাইরে অনেক বড় বড় ইমাম, অনেক বড় বড় মুহাদ্দিস এবং ইতিহাসবিদগণ, তাদের মত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে, অনেকের মতে রবিউল আউয়াল মাসে, অনেকের মতে শাওয়াল মাসে। এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর আগে হয়েছে, এই মতটি বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাদের মত। আবার অনেকে হিজরতের 4-5 বছর আগে হওয়ার মতো দিয়েছেন। সর্বসাকল্যে প্রায় 16টি মত আছে এই মেরাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে। তাহলে এখান থেকে বোঝা গেল রজবের 27 তারিখটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত। এ রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ, কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি, আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে মেরাজের রাত হিসাবে আমরা জানি। অথচ এটা অন্য 10টি মতের মতো একটি মত, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত, বেশিরভাগ ফুকাহে কেরাম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরামের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রবিউল আউয়ালে হয়েছে। যাই হোক, এটি একটা ঐতিহাসিক বিষয়। তার মেরাজ হয়েছে এটা সত্য, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। একজন ইমানদার হিসাবে কখন তার মেরাজ হয়েছে এই বিষয়টি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি কি দেখেছেন, কেন তার মেরাজ হয়েছে, সেখান থেকে তার নিয়ে আসা শিক্ষাগুলো কি, সেখানে কি কি ঘটনা ঘটেছে, সেখান থেকে আমাদের নেয়ার বিষয় কি আছে, এটা হলো ইমানদার হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ, ক্ষণ, সন এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো
তাহলে বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, বিভিন্ন হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের তারিখ, তার সন, এগুলো খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোর তারিখ, সন, ক্ষণ এগুলোকে সাহাবীরা এত বেশি গুরুত্বের সাথে সংরক্ষণ করার ব্যাপারে তারা বিশেষ নজর দিতেন না। যত বেশি নজর দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঘটনার মূল শিক্ষণীয় বিষয় কি সেদিকে। অতএব মোহতারাম হাজরিন, আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন। তিনি মেরাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিবরিলকে দেখেছেন। জিবরিল ফেরেশতাকে তিনি তার আপন যে সুরত, তার আসল যে রূপ, সেই রূপে তিনি দেখেছেন। বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত যে জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন? 600 ডানা, এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড়। এত দীর্ঘ, এত বড় বৃহৎ 600 ডানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। জিবরিলের যে আসল রূপ, মহা সৃষ্টি আল্লাহ তাআলার, যে জিবরিল আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিবরিলের অস্তিত্ব একটা নিদর্শন। এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন। এটি ছিল একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন। বোরাক একটি বাহন। এই বোরাক, এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন, যেই বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পাঠিয়েছেন। যদিও আল্লাহ তাআলা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন, কিন্তু আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয়। এজন্য আল্লাহ তাআলা এই বাহনটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই বাহনের মুখাপেক্ষী না, এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন। তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে। আমাদের দেশে অনেক ঘর বাড়িতে দেখবেন, অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে, যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক। সে বোরাকের আবার দুটা ডানাও আছে, দেখছেন আপনারা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক আমরা কেউ দেখেছি? তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে কোত্থেকে দেখলো? বোঝা গেল এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকের নামে প্রতারণা। তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনিই জানেন। হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না। এখানে ডানা দেয়া হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ থেকে সেরকম কিছু, এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না। অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙায় রাখেন, অফিস আদালতে টাঙায় রাখেন, বাসাবাড়িতে টাঙায় রাখেন, তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা, উল্টা গুনাহগার হবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে, ছবি থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে। বিধায় নবীজির বোরাকের নামে আপনি যে ছবি রাখছেন, এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না, ঘরে বরকত নাজিল হবে না, বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক্সট সূরাতে শয়তানের এই ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক, আল্লাহর বিশেষ এক সৃষ্টি, যেটা আমরা কেউ দেখি নাই, তিনিও তার আগে দেখেন নাই, তারপরে আর দেখেন নাই। একটা বিশেষ সৃষ্টি, বিশেষ একটা বাহন, যেটার উপরে করে আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ। তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হলো তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত, বিশেষ একটা জীবন তারা লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিকভাবে এক এক আসমানে আল্লাহ তাআলা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূলের সাক্ষাৎ ঘটিয়েছেন। তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাইহিস সালামকে, দ্বিতীয় আসমানে দেখেছেন ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে,
আর 7 নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খলিল আল্লাহর রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতজন উলুল আজমি মিনার রসুল, বড় বড় রাসূলের সাথে, আল্লাহর বড় বড় নেককার বান্দাদের সাথে, নবীদের সাথে, যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, বহু গ্লানি পোহায়েছেন, তাদের সাথে আমাদের নবীজির সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন, তাদের নসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন। তারা তাকে অভিবাদন জানিয়েছেন, তাকে ওয়েলকাম জানিয়েছেন, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী হিসেবে তাকে তারা সম্মান দিয়েছেন। এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই নেয়ামতটা মেরাজের মাধ্যমে দিয়েছেন, যে তিনি আদম আলাইহিস সালামের সাথে, ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে, ইউসুফ এবং ইদ্রিস আলাইহিস সালামের সাথে, মুসা এবং হারুন আলাইহিস সালামের সাথে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7 আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন। চতুর্থত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল, হে রাসূল আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ, প্রভূত কল্যাণ। এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে। হাউজে কাউসার যেটি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিবেন কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন পিপাসায় মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে। তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে। তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাহকে আঁকড়ে ধরেছে, বিদআত থেকে যারা দূরে থেকেছে, শিরক থেকে যারা দূরে থেকেছে, তাওহীদ যারা মজবুত করেছে, আকীদা ঈমান যারা বিশুদ্ধ করেছে, প্রতিটা আমলে সুন্নাতে রাসূলকে জেনে জেনে আমল করেছে, বিদআতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এ আল্লাহর বান্দাদের জন্য, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দ্বীনের মধ্যে পরিবর্তন করে নাই, কোনো রকম বিদআত সংযোজন করে নাই, কোনো বিয়োজন করে নাই, এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে জিবরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন, তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ, যে হাউজ আপনাকে দান করা হবে কিয়ামতে ভয়াবহ সময়ে আপনি যখন মানুষকে পানি পান করাবেন, সেটা তিনি মেরাজ অবলোকন করেছেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জাহান্নামের যে দারোয়ান, যার নাম হলো মালিক, সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ, জাহান্নামের প্রধান প্রহরী, তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে হয়েছে। বাইতুল মামুর নামে একটা মসজিদ, একটা ঘর আছে যেটা 7 আসমানের উপরে, এবং যেটা বাইতুল্লাহ, যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে 7 আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না, নতুন 70,000 ঢুকে। আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত, তাদের সংখ্যা কত বেশি, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায়। সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেরাজের মাধ্যমে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, সেখানে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন, জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন। জাহান্নামের কিছু চিত্র, জাহান্নামের কিছু মক বা ডামি দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন। জান্নাতের কিছু চিত্র, কিছু দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে। এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের এই সফরে তিনি দেখেছেন, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। নবী আলাইহিস সালাম এই সমস্ত আল্লাহর কুদরত, আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমাল হুজুন, তার যে পেরেশানির বছরের যে পেরেশানি, তার স্ত্রী হারার যে বেদনা, তার সহায় হারা চাচা হারা যে বেদনা, তায়েফের মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা, মক্কার মানুষের কাছ থেকে নিগৃহীত হওয়ার যে বেদনা, এই সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আর আল্লাহর তরফ থেকে